শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালের কিছু কাজ সারা হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। বাকি আছে বলতে গেলে আমাদের মেয়েদের কিন্তু সারাদিনই কাজ থাকে, তাই না? তো এদিকে ছেলের এক্সাম শুরু হয়ে গেছে, তার জন্য আমি বিছনাটা আগে উঠিয়ে নিয়ে ওকে রেডি করে দিচ্ছি, কেননা লেট হয়ে যাবে। তো এখানে দেখো ওকে একটু ক্রিম দিয়ে ফর্সা করে দিচ্ছি। ও বলছে লাগবে না লাগবে না, এখন তো ঠান্ডার দিন, বাচ্চা কাচ্চা একদমই স্নান করতে চায় না। তো আমি বলেছি তুই স্কুলে যা, আমি তোকে হাত মুখ ধুয়ে দিই, বাড়ি আসার পর স্নান করে নেবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে ছেলে ঠাকুরকে প্রণাম করে চলে গেল স্কুলে, আমিও ঘরটা ছেড়ে নিলাম। আর এইদিকে এত পাতা পড়ে, বাঁশের পাতা, তো এইটা সকালে কিন্তু ঝাড়া হয়ে গেছে দুয়ার, আমি কিন্তু আবারও ঝেড়ে নিচ্ছি, কেননা দুয়ার এত পাতা পড়ে দেখলে একদমই ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম দুয়ারটা আবারও ঝেড়ে নেই। তারপরে দেখো আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি, কেননা আমাদের ঘর তো ধুলাবালিতে একদম লেত্রা হয়ে যায়, তাই না? তার জন্য কিন্তু আমি ঘরটা মুছে নিলাম। তারপর আমি বারান্দাটাও সুন্দর করে মুছে নিলাম। দেখতেই পাচ্ছ, কেননা এত ধুলা হয় এখন, ধুলাবালির দিন, তার জন্য সিঁড়িগুলো সুন্দর করে আমি ধুয়ে নিলাম, মুছে নিলাম। আর এদিকে দেখো আমার ফুলের বাগান, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর আমি ওদেরকে এত ভালোবাসি। আর দেখো একটু ভিউটা দেখো। তো আমার ওদেরকে দেখে ভালোবাসি, একটা গান বলতে ইচ্ছা করছে। আমি কিন্তু গান বলতে পারি না, তবু একটু চেষ্টা করি। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই, আমি যে আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী, আমরা আমার সঙ্গী। আর এইদিকে ছেলে এসে আমার গানটা দিল নষ্ট করে, কি আর বলবো, এমনি গাইতে পারি না, তার মধ্যে এসেও দিল ডিস্টার্ব করে। তো বন্ধুরা, কিছু মনে করো না, আমি এরকমই। আসলে কি জানো, আমি যাকে ভালোবাসি না, তার প্রতি আমার অনেক 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 প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাই একটু ভালোবেসে ফুলের জন্য গাইলাম। তো এখানে দেখো সকালের চার কিছু বাসন ছিল, তো সেইগুলো আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কেননা পরে সময় হবে না, তাই না? তো তারপরে দেখো আমার ধোয়া হয়ে গেল, আমি নিয়ে গিয়ে সেগুলো রেখে আসলাম। তারপরেই দেখো জল যেগুলোতে রাখি না সেগুলো না আমার এত শিউলি পড়ে, কি আর বলবো। ধুয়ে রাখি তারপরে কিন্তু, কেননা জল রাখলে কিন্তু জলের বাসনে কিন্তু শিউলি পড়ে যায়, তাই না? তার জন্য কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। তারপর দেখো আমি কাপড়গুলো ধুয়ে শুকা দিয়ে দিলাম। তারপরে বোন এসে গেল, ও আমাদের বাড়িতে দুধ দিয়ে যায় রোজ, আমরা রোজ নেই, তো তার জন্য 1 কেজি করে নেই। ছেলে একদমই ভাত খেতে চায় না, তার জন্য। তো দেখো আমার সানদেন হয়ে গেল, আর চলে আসলাম আমি মন্দির ঘরে। তো এখানে দেখো আমার পূজা দেওয়া হয়ে গেল। তারপরে বন্ধুরা একটা কথা বলবো, আমি দেখো জব কিভাবে করি দেখতে পাচ্ছ। এইভাবে ভগবানকে যদি জব করতে পারি আমরা, অনেকটা কিন্তু আমরা শান্তি পাবো, হিল হতে পারবো। 3 বার মানে নিঃশ্বাস জোরে জোরে নিয়ে তারপরে এইভাবে কিন্তু জব করলে অনেকটাই ডিপ্রেশনের থেকে বাঁচতে পারবো, অনেক দুঃখ জ্বালা যন্ত্রণার থেকে অনেকটা শান্তি পাবে। তো এখানে দেখো আমি মা তুলসীকেও জল দিয়ে দিলাম, সূর্য দেবতাকে দিয়ে দিলাম। এখানে দেখো হয়ে গেল। এদিকে আমার দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে আমার না পেয়ে গেছিল অনেক খিদা, কেননা কত সকালে উঠছি, তাই না? তার জন্য আমি কি করলাম, একটু দুধ নিয়ে নিলাম 1 কাপ, আর বিস্কুট নিয়ে নিলাম। তো তারপরে ওইগুলো খেয়ে নিলাম, কি করব, এদিকে সময় হয় না, তার জন্য। আর দুধ দিয়ে গেছিলো সেগুলোকে আমি বসিয়ে দিলাম। আর এখন আমার ঝটপট করে রান্না করতে হবে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, তো তার জন্য আর উপায় নাই। তো তারপরে আমি দেখো এখানে হাজব্যান্ড শাক আনছিল, আজকে আমি রান্না করবো মাছ আর শাক ভাজবো, আর বেগুন ভাজবো, বাস।
আর আইটেম করা যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি বললাম তো যে আমি কিছু খেয়ে নিলাম, কেননা আমাদের মেয়েদের না কাজ করতে করতেই সময় ফুরিয়ে যায়, খাওয়ার সময় হয় না, কি বলবো। তার জন্য আমি একটু খেয়ে নিলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তারপরে এখানে দেখো ছেলেকে বলছি বাবা তুই স্নান করে আস, কী যে শুরু করে দিয়েছে, এত কষ্ট করে সব সারলাম এত টাইম, ও দেখো কি করে নিয়েছে। তারপরে এখানে দেখো হাজব্যান্ড চলে এসেছে, তো ওদেরকে আমি ভাত দিয়ে দিচ্ছি, কেননা ছেলেও খাবে, ওতে আমি একা খাই না, কেউ খাইয়ে দিতে লাগে। তারপর দেখো এখানে দিয়ে দিলাম খেতে। তারপরে দেখো বিকাল হতে না হতে একটু জিরাতেই, মানে জিরাবো কি বা একটু শুবো কি, একটা ভাইবো চলে এসছে, ও অনেকে বিয়ে বাড়ি যাবে। তো কাজ আর কাজ, কাজ আর আর কি না করেছি, কিন্তু তবুও এসছে। আমি বললাম ছেলের এক্সাম আছে, এখন আমার একদমই সময় হচ্ছে না, তবুও আসছে, কেননা আমাকে ছাড়াও সাজবেই না। তারপরে এখানে চলে এসছে। তো দেখো তারপরে মানে সাজগোজ করাতে করাতে না সন্ধ্যা লেগে গেছিলো। তো তখন মাও চলে এসছে, ভাইয়ের বউ চলে এসছে, এদিকে সোনামা আসছে। আর সোনামা তো জানোই কি অবস্থা, দেখো ওই দেখো কি অবস্থা, ও মানে কি করছে না করছে ও নিজেই বুঝতে পারতেছে না, এত আনন্দ পেয়েছে মেয়েটা, কি আর বলবো। তো এখানে দেখো আমি ওর চুলগলায় ক্রিম্পিং করে দিলাম। এটা কিন্তু আমার ভাইয়ের বউ হয়, ওর হাজব্যান্ড আর আমি কিন্তু একসাথেই পড়েছি, আমরা ছোটোবেলার ফ্রেন্ডও কিন্তু ভাইও। আর এদিকে দেখো শোনো আমাকে একবার তোমাদেরকে চুমা দিয়ে যাচ্ছে, হাই হ্যালো বলছে। তো এখানে দেখো ভাইও চলে এসছে, ওদেরও মানে রাত হয়ে গেছে, 7:30 এখন বেজেই গেছে, ওরা যাবে। আর এদিকে দেখো কি যেন বলছে, মাও হাসছে। আর এদিকে আমার তাড়াতাড়ি করে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।